গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমার ছোট্ট একটা মেয়েকে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, রুটিন তো চেঞ্জ হয়েছে। সোমনাথ এখন টিফিন নিয়ে যায় না, অন্যদিন তবু লাঞ্চটা নিয়ে যায়, আজকে লাঞ্চটাও নিয়ে যায়নি, তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে। এই কদিন কিন্তু প্রায় 1 মাসের কাছাকাছি না বাইরে হোটেলে খাচ্ছে, এগুলো ঠিকও নয়, শুনেও না, কী করবো। তো যাই হোক, দেখো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, কিছুটা পড়াচ্ছিলাম ছেলেকে। ছেলের আজকে ক্লাস টেস্ট আছে, আজ থেকে স্কুলে যাবে ও। মানে আগের বারে তো আগের সপ্তাহে তো স্কুল যায়নি, আগের সপ্তাহে তোমার মঙ্গলবার অবধি ছুটি ছিল, বুধ বৃহস্পতি শুক্র 3 দিন স্কুলে যায়নি। তো আজকে যেতে হবে, তোমরা তো জানো কেন যায় না। তো যাক, এখনও কাজছে, কিন্তু আজকে না পাঠালে হবে না, পাঠাই। আর এই দেখো, আমার এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর রান্নাঘরে গ্যাসের মধ্যে আলু ভাজা বসিয়ে দিয়েছি। টকের ডাল আলু ভাজা দিয়ে ভাত খেয়ে যাক, তারপর দেখি দুপুরবেলা কী করি। যদি মাছ আনতে পারি তো আনবো, তাহলে মাছের ঝোল করে দেবো, আর নাহলে এমনি ডিম এনে করে দেবো দুপুরবেলা। তো চলো আমি কী রান্না করি। এই পাশে তো দেখো আমার এখানে ভাতটা হচ্ছে। ও দেখলে ভুলে গেছি, দুধটাই গরম করিনি। দেখো, দুধটাই গরম করা হয়নি, ভাতটাই বসে দিয়েছি। এই পাশটা যে উঁচুতে বসিয়েছি না, আমার খুব সুবিধা হচ্ছে জানো। নিচে আমি তো খুব শান্ত, কিন্তু আমি মানে এতটাই শান্ত, ধূপধাপ করে হাত থেকে জিনিস পড়ে যায়। তো ওই জন্যে এখানে না রেখে আমি এর ওপরে বসিয়েছি। আর এই দেখো, এখানে সব এই কাঁচের সব জিনিস আমি এখানে গুছিয়ে রেখেছি। কাঁচের গ্লাস, তারপরে যে কাঁচের যে ট্রেটা, এটা কাঁচের বাটি, ঠিক আছে, আর ইলেকট্রিক কেটলি সব এখানে গুছানো আছে। আর ইন্ডাকশানটা আমি নামিয়েই করি, কিন্তু যে ভুলবশত বসিয়ে দিয়ে থাক, হয়ে যাক। আর তো আর এখন কিছু করবো না, শুধু ভাতটা করবো। আর ডালটা সেদ্ধ করেছি। ও আজকে চাই খাওয়া হয়নি, দেখেছো, চা খাওয়া হয়নি। খাবো পরে, আর খাবো আর কখন, এখন তো বাজে 9:30, 9:35। তো দেখো, এই যে আলু ভাজছি, আলু ভাজা বসিয়ে দিয়েছি। আমি যে বসিয়ে দিয়ে ভাবলাম ক্যামেরাটা অন করি, তোমাদের সাথে কথা বলি। ছেলেটাকে পড়াতে বসেছিলাম, আজকে পরিবেশ ক্লাস টেস্ট আছে। আর এই যে ওকে টিফিন আজকে দেবো, সরি টিফিন দেবো, এই যে শসা আর এই যে আঙুর, যেটুকু আঙুর আছে দিয়ে দেবো, আর শসা। সোমনাথকে বললাম শসাটা নিয়ে যাও, অন্তত ব্রেড আছে, মানে পাউরুটি আছে, নিয়ে যাও। না নেবো না, ভালো লাগে না, কি টেনশন নাকি কি জানি। আর ওকেও ডিস্টার্ব করলাম না, থাক, এখন এই সময় কাজের চাপ তো। আর তারপর শসা আর এই যে আঙুর দিয়ে দেবো। আর এই যে টকের ডাল করবো বলে ডালটা সেদ্ধ করে নিয়েছি, আমটাও কেটে রেখেছি। আর লাইটটা জ্বালানি বলে অন্ধকার লাগছে। আর এই যে পটলগুলো রেখেছি, পটলগুলো দেখি কি করা যায়। আমি না পটল আনলে ফ্রিজের মধ্যে রাখি না, এরকম ভিজিয়ে রাখি, ভিজিয়ে রাখলে ভালো থাকে। আর এই যে আমাদের সামনের গাছের তো আম পাই না একদম, দরজা সকালবেলা গেটটা বন্ধ থাকে তো পাই না, কুড়িয়ে নিয়ে চলে যায়। এটা জাস্ট এক্ষুনি পড়লো, এই যে আমগুলো কুড়িয়ে নিয়েছে। আমাদের অনেক আম গাছ, এই সামনের দিকে আছে, ওই পেছনের দিকেও আছে, জানো বন্ধুরা, অনেক আম গাছ, সব কুড়ি নিয়ে চলে যায়। রোজই বলি তোমাদেরকে বাগানটা দেখাও, আসলে সোমনাথ ছুটি পাচ্ছে না সেভাবে, ছুটি পাক, ভালো কাজগুলো মিটে যাক, একদিন বাগানে গিয়ে বাগানটা ঘুরে ঘুরে দেখাবো তোমাদের। তো চলো আমি রান্নাগুলো করে নিই, ছেলেকে খেতে দিই। ও শসাটাও কাটতে হবে, চান করাবো, ছেলেকে খেতে দেবো, তারপর যা যা করি তোমাদের সঙ্গে শেয়ার করবো, যা যা রান্না করবো। কেমন? ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। আমার এই মেয়ে ব্লগগুলো তোমাদের ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো, কেমন? টাটা।